তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের মিঠু। তো আজকের আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন 8টা বাজে আর ভোর 5টা থেকে আমরা মানে স্নান করছি, পুজো দিচ্ছি আর এখন ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাব মনির হসপিটালে, মেডিকেল কলেজ। তো ওখানে আজ প্রোগ্রাম আছে, আজ হচ্ছে থ্যালাসেমিয়া দিবস। তো এই দিনে মানে হসপিটালে বাচ্চাদের যারা থ্যালাসেমিয়া তাদের নিয়ে প্রোগ্রাম করে। তো আমার মেয়েও তো জানো থ্যালাসেমিয়া ব্লাড দিতে হয়, তো ও প্রতি বছরের প্রোগ্রামে নাচে। তো ও এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, ও এখন আলতা পড়ছে, চুলটা বাঁধা বাকি আছে। তো আমরা এখন যাব মেডিকেল কলেজে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এইদিকে দেখো এখন মনি আলতা পড়ছে একা একা। মধ্যিখানটা গোল করবি, ঠিক আছে, হাতে আর পায়ে। চুলটা এখনো বাঁধেনি, বেঁধে দিয়েছিলাম, চুলটা খুলে দিল, বলছে নাকি ভালো লাগছে না চুলটা, বলে খুলে দিল। আর এইদিকে একা একাই, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করে নি করে নি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এবার ঘর থেকে বেরোচ্ছি বাসে যাব বলে। ফার্স্টে পিসির বাড়ি যাবো তো। হ্যাঁ, এখন আমি আমার ননদের বাড়ি যাবো, ননদের মেয়েও যাবে, ওরাও যাবে, একসঙ্গেই বেরোবো সবাই। চলো। তো ননদের ঘরে গেছিলাম, ননদকে আর ননদের মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা দেখো আমাদের 14 নম্বরে যে বাস স্ট্যান্ডটা আছে, ওখান থেকে আমরা যাই মেডিকেল কলেজে। তো ওখানে আমরা বাসে উঠেও গেছি, আর এত বাসটা ফাঁকা আর এত গরম পড়েছে, বাস ভর্তি না হলে বাস ছাড়বে না, তার কারণে আমরা বসেছিলাম। তারপরে দেখো বাস তো ছেড়েও দিয়েছিল, তারপরে আমরা পৌঁছে গেছি মেডিকেল কলেজে। আর এইদিকে দেখো ওরা হাসছে, গরমেতে পুরো মুখ কালো হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানটাই হবে অনুষ্ঠানটা। তো গেটটা সাজিয়েছে দেখো, খুব সুন্দর। আর অনেকে এসেও গেছে। তো আমরা এসে দেখছি যে আঁকা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। তো মনি আঁকবে বলেছিল, তো দেরি হয়ে গেছে বলে মনি আঁকতে পারেনি। তো আমরা অনেকটাই লেট করে এসেছি। তো এখানে দেখো ম্যামেরা প্রথম প্রোগ্রামটা স্টার্ট করলো ম্যামেদের দিয়ে। আর এদিকে প্রোগ্রামও হচ্ছে, আর ওইদিকে মনিরা মেকআপ করতে বসে গেছে। তো কোন দিকে যাব একবার করে দেখছি, একবার করে মনিদেরও কাছে যাচ্ছি, কেন মনিদের সব সাজবে, শাড়ি পরাবে, মেকআপ আর্টিস্টও এসে গেছে। তো এই জন্য একটু ম্যামেদের এইটা দেখে তো ফের আবার মনিদের কাছে চলে যাব। তো এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ দুই বোনে সাজতে বসে গেছে, আর ম্যামেদের সাজা হয়ে গেছে, যে ম্যামেরাও অনেক মানে নাচ করবে। আর ম্যামেদের প্রথম প্রোগ্রাম বলে ম্যামেরা সেজে গুজে চলে গেছে মেকআপ করে। আর এইদিকে আরও কটা বাচ্চার হয়ে গেছে মেকআপ, তারপরে দুই বোনে বসে পড়েছে। আর এরা সব যেই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে ওদেরও মেকআপ বাকি, ওরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে বসবে। আর মেকআপ শেষ হলেই প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। ম্যামেদের দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, তো ওরা গেলে আরও প্রোগ্রামটা, এবার ওদের যেই নাচগুলো আছে ওইগুলো হবে অনুষ্ঠান। তো এইগুলো সাজার পরে যে টিফিনের ব্যবস্থা ছিল ওর জন্য ডাকছিল, তো ওরা মেকআপ করছিল বলে যেতে পারছিল না, মেকআপ হয়ে গেলে যাবে। আচ্ছা, এই যে তোর বাচ্চা সুস্থ বাচ্চা হলো, তার জন্য তোকে কি পদ্ধতি অবলম্বন করতে হয়েছে, মানে বিয়ের আগে কোন সাবধানতা তুই নিয়েছিস যার ফলে তোর বাচ্চা কিন্তু সুস্থ হয়েছে, রোগী হয়? অবশ্যই বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করবে, যেটা অবশ্যই খুব জরুরি। যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে আগে সরাসরি এখানে এসে থ্যালাসেমিয়া টেস্টটা করে নেবেন। তার পরের বাচ্চা কাচ্চা আপনাদেরও সুস্থ হবে, আপনারা যদি নিতে চান। তার মানে ওদেরকে দেখে তো বোঝা যাচ্ছে যে থ্যালাসেমিয়া রোগী মানে জীবনটা শেষ হয়ে যাওয়া নয়, তাদের বিয়ে হতে পারে এবং বাচ্চাও হতে পারে। বড়কে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। তো এইদিকে দেখতেই পাচ্ছ টিফিনের ব্যবস্থা করেছে, সবার সাজা হয়ে যেতে সব এক এক করে বাচ্চাগুলো টিফিনগুলো নিয়ে আসছে। আর টিফিন খাওয়ার পরেই প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে। আসছে না কেন কেউ? হিমের
তুমি এনেছো? আগে আগে আজকে করে এত মূল্যবান সময় নষ্ট করছো কেন? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমার তো মনে হয় যে মানে আজকের ওদের পারফরমেন্স এতদিনকার মধ্যে সব থেকে ভালো, বেস্ট। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি পরপর যারা অংশগ্রহণ করেছে নামগুলো একটু বলছি। তানিশা গুইন, স্বাতী সাহা, উমা কর, ওদের আপনাদের সামনে তুলে ধরা যায়। অসংখ্য ধন্যবাদ সবাই। তারপরে দেখো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা গাড়ি বুক করে নিয়েছি, মানে আমার ননদ গাড়ি বুক করে নিয়েছে আর আমরা গাড়িতে উঠে গেছি, সবাই দেখতেই পাচ্ছ। আর এতটাই মানে গরম হয়েছিল আর ওরা প্রোগ্রাম করেছে, ওদের শরীরে কষ্ট হয় বলে এই জন্য উবের বুক করে নিয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি। তো যাই হোক, এই প্রতি বছর এই দিনটার জন্য মানে থ্যালাসেমিয়া বাচ্চারা খুব অপেক্ষা করে ফাংশানটা করার জন্য, খুবই ভালো লাগলো। তো ফাইনালি এখন আমরা ঘরে চলে এলাম আর আমাদের অবস্থা খুবই খারাপ। এই এখন আসছে, সেই সকালে গিয়ে দেখতেই পাচ্ছ। আর মনি এখন এসে ওই ঘরে ঢুকে গেছে। এত গরম পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম। আর সেই সকাল 7টায় আর এখন 6টা বাজে।